একজন কন্টেস্টেন্ট ছিলাম প্রথম বছরে এবং দ্বিতীয় বছরে আসলে বিচারক প্যানেলে আছি। আমি নিজেও অনেক কথা শুনেছি, এখনও শুনি। আমার মনে হয় আমরা আসলে যে সমাজে বাস করি প্রত্যেকেরই এই ধরনের কথা শুনতে হবে এবং যারা আসলে পরবর্তীতে আসবে তাদের আসলে আমি বলবো যে নিজের প্রতি যদি অতটুকু বিশ্বাস, নিজের প্রতি অতটুকু কনফিডেন্ট এবং নিজেকে আসলে কেউ যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে তাহলে মনে হয় যে আসলে কে কী বললো এগুলো আসলে কিছুই আসে যায় না। এবং সৌন্দর্য ভিত্তিক প্রতিযোগিতার আসলে মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে দেশকে সুন্দরভাবে বহির্বিশ্বে প্রকাশ করা এবং দেশকে কত সুন্দরভাবে আমরা আন্তর্জাতিকভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ভালোভাবে আসলে ভালো কিছু করতে পারি, সমাজের এমন কিছু নেতিবাচক যে প্রভাবগুলো আছে সেগুলো দূর করার উদ্দেশ্যই আমার আসলে এইখানে আসা। এবং আমি তরুণদের উদ্দেশ্যে এটাই বলবো যে নিজের প্রতি কনফিডেন্ট হতে, নিজেকে ভালোবাসতে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নিজের প্রতি যদি আসলে কনফিডেন্ট থাকে এবং মানুষের যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে, আমার মনে হয় আসলে অন্যের কটু কথায় কিছুই আসে যায় না। আচ্ছা, আমি যদি বলি এবছর আমি অলরেডি আরও দুটো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে জাজ হিসেবে ছিলাম। সো সেই জায়গা থেকে আমার কিছুটা এখন শেখা হয়েছে যে আসলে আমরা যে কোনো প্রতিযোগীর মধ্যে আসলে কোন কোন বিষয়গুলো দেখি। যে আমরা যেরকম আমাদের দেশের মানুষের ভুল ধারণা যে সৌন্দর্য প্রতিযোগিতা মানে হয়তো বা আসলে কে বাহ্যিকগত দিক থেকে কত বেশি সুন্দর, বাট আমরা কিন্তু আসলে জানি না যে সৌন্দর্য প্রতিযোগিতায় আসলে প্রত্যেকটা কন্টেস্টেন্টের একটি করে প্রজেক্ট থাকে, অ্যাডভোকেসি যাকে আমরা বলি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা এখানে যে বিষয়টিকে বেশি প্রাধান্য দিচ্ছি যে কোন কন্টেস্টেন্টের বেশি স্ট্রং অ্যাডভোকেসি আছে এবং সেই সাথে যারা আসলে কতটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট, কতটা কনফিডেন্ট এবং সেই সাথে বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে কত সুন্দরভাবে আসলে তারা তুলে ধরতে পারে। সো এইরকম জিনিসগুলো আমরা আসলে মাথায় রেখে আসলে নির্বাচন করছি এবং বাকিটা আসলে পরবর্তীতে তাদের গ্রুমিং এবং তাদের নিজেদের হার্ডওয়ার্কের উপরে আসলে নির্ভর করছে কে কতটা ভালো করবে। আমি যদি বলি আসলে সর্বপ্রথম এই জিনিসটাতে আমাদের ফোকাস বেশি রাখতে হবে যে সৃষ্টির সব কিছুই সুন্দর এবং আমাদের আসলে দেখার যে ভিত্তিটা সেটা যদি আসলে স্ট্রং থাকে, আসলে আমার মনে হয় এর থেকে ভালো কিছু হয় না। আমার সব থেকে বড় যে চাওয়া আসলে আপনাদের কাছে, আপনারা যারা মিডিয়ার আছেন, আপনারা যারা আসলে সব সময় এই জিনিসগুলোর প্রচার করেন, যদি পজিটিভভাবে আসলে এই যে যাত্রাগুলো আসলে আপনারা প্রচার প্রসারণা করেন, আমার মনে হয় এই যে নেগেটিভ চিন্তা ভাবনা যে মানুষের মধ্যে এই ধরনের ভুল ধারণাগুলো, এগুলো আসলে আপনারাই দূর করতে পারবেন।